25 বছরে খুঁজলো আধার, 25 বছর লেগে গেল আধার খুঁজতে, কিন্তু অবশেষে আধার তো খুঁজলো। 8টি বাড়িতে কারেন্ট এলো। 25 বছর ধরে এই 8টি পরিবার অন্ধকারে ছিল। মহেশতলার ঘটনা, 2 কাউন্সিলরের উদ্যোগে বিদ্যুৎ এলো। আমার সঙ্গে সমীর রয়েছে সরাসরি। সমীর, 25 বছর লেগে গেল কারেন্ট আসতে, কিন্তু অবশেষে কারেন্ট মিলল। কি বলছে এবার ওই পরিবারগুলো? অথবা দেখো, দক্ষিণ 24 পরগনার মহেশতলার 29 নম্বর ওয়ার্ডে মেমনপুর মিদ্যেপাড়ায় বেশ কয়েক বছর বলা যায়, কয়েক বছর ধরে যে বিদ্যুৎ ছিল না, আর্থিক অনটন, মানে খুবই গরিব, তার জন্যে মানে ওদের বাড়িতে কারেন্ট ছিল না বেশ দীর্ঘদিন ধরে। এবং তাদের যখন কারেন্ট ছিল না, তখন পাশের বাড়ি কোনো জায়গা দিয়ে আমরা কারেন্ট টেনে বাচ্চাদের পড়াশোনা করাতো, তারপরেও কেটে দিত কিংবা বেশি পয়সা দিতে পারতো না। তারপরে সেই 20 থেকে 25 বছর ধরে এই 8টি বাড়িতে কারেন্ট ছিল না। তখন পাশেরই ওয়ার্ডেরই কাউন্সিলর বাবুল সর্দারকে জানাবার পরে তখন বাবুল সর্দার আরেকটা এবং পাশের আরেকটা কাউন্সিলর 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা, বিশিষ্ট সমাজসেবী, তাকে যখন জানায়, সে তখন উদ্যোগ নেয় এবং বাড়িতে গিয়ে দেখে সত্যি গরিব লোক অনটনে কোনোভাবে কারেন্ট আনতে পারছে না। তখন এই দুজনের উদ্যোগে, এই গোপাল সাহা এবং বাবুলের উদ্যোগে দুজনে মিলে গিয়ে কারেন্টের ব্যবস্থা করে এবং আর এত বছর পরে যখন কারেন্ট আসে খুশির হাওয়া। এবং যে বাচ্চারা আছে যারা পড়াশোনা করতে পারে না, বাড়ির লোকরা বলছে যে এতদিন পরে আমাদের ছেলেরা অন্তত পড়াশোনা করতে পারবে। কিন্তু বাড়ি এতই ওদের আর্থিক অবস্থা খারাপ, গোপাল সাহা তারপরে যে বলেছে ওদেরকে এই যে কারেন্ট নিয়ে এসে দিল, কিন্তু ওদের পাশে থাকবে বলে জানিয়েছেন। টিম অভিষেক এবং অভিষেককে যে সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছে এই গোপাল সাহা। তারপরেই কিন্তু বিদ্যুৎ এলো এই মহেশতলা 29 নম্বর ওয়ার্ডে মিদ্যেপাড়ায়। ধন্যবাদ। আমাদের ছেলেমেয়েরা অনেক কষ্টে অন্ধকারে এত বছর পড়াশোনা করছিল, এখন আসতে আমরা খুব খুশি। সব অন্ধকারে পড়ালেখা করতে পারতো না, এখন আলো এসছে, এখন সব ভালোভাবে করবে পড়ালেখা। দীর্ঘ 20 বছরের কি ওপরেই হবে হয়তো আমরা অন্ধকারে এখানে আছি। এখন যে কারেন্টটা আসলো আমরা অনেক খুশি আছি। খুবই আর্থিক অবস্থা খারাপ। এখানে 7টা পরিবার, প্রায় 50 জন বসবাস করে ওখানে। তাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না। সাংসদের অফিসের তরফ থেকে খরচাটা সেটা একদম ফ্রি করে দেওয়া হয়েছে। আপনাদের চ্যানেলে দেখানোর পর থেকে বহু আমাদের কাছে অভিযোগ আসে, অনেকের আর্থিক অবস্থা খারাপ, কারো জমি জটে আটকে রয়েছে। এরকম আমাদের কাছে প্রায় 150 অ্যাপ্লিকেশন জমা পড়ে। তার মধ্যে আমরা 100 অ্যাপ্লিকেশনকে প্রায় সিলেক্ট করেছি। সেই 100 বাড়িতে আমরা মে মাসের মধ্যে লাইনগুলোকে পৌঁছে দেবো।